আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সুখিস কিচেন থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আমি তোমাদের সঙ্গে একটা মজাদার ক্ষীরে ভরা কুলফি আইসক্রিম শেয়ার করব। এত মজা ছিল আইসক্রিমটা, বিশ্বাস করো আমার ভিউয়ার্সরা, তোমরা এই আইসক্রিমটা বানিয়ে খাওয়ার পরে মুখে লেগে থাকবে, লেগে থাকার মতন একটা আইসক্রিম। তো চলো কিভাবে বানাবো একবার শেয়ার করব তোমাদের সঙ্গে। আইসক্রিমটা বানানোর জন্য আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এটা ভালো করে গুলিয়ে একটা সাইডে রেখে দেব। প্রথমেই কিন্তু এই কাজটা করে নেবে। আর আমার এই আইসক্রিমটা বানানোর জন্য কি কি লাগবে অবশ্যই মনোযোগ সহকারে সবাই দেখে নেবে। এখন আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, আর দুধটা কিন্তু মাশাআল্লাহ এতটা ঘন ছিল, মানে একটা ফ্রেশ টাটকা ভালো দুধ ছিল। এখন আমি এখানে 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখানে 1/2 কাপের বেশি হয়েছে, 4 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি। 1 কাপ দুধ হয়েছে, ভুল বললাম, সরি। এখানে 1 কাপ গুঁড়া দুধ ভালো করে দিয়ে একটা হ্যান্ড উইচের সাহায্যে মিশিয়ে নিলাম। এরপরে আমি এখানে চিনি দিলাম 1/2 কাপ। আর আমি যে এখানে আইসক্রিম বানিয়েছি বেশ কয়েকটা, কিন্তু তোমাদের সঙ্গে শুধু একটাই শেয়ার করেছি, বাকিগুলো শেয়ার করিনি আমি, কেননা এখন যেহেতু এটা আমি গরমকালে বানাচ্ছি, প্রচুর গরম ওই সময়, তো যাই হোক এজন্য একটু বেশি বানাই, আমরা বেশ কয়েকদিন খাবো দেখে বানাইছিলাম। আর দোকানের আইসক্রিম তো জানো এটা অস্বাস্থ্যকরভাবে তৈরি করে, তার চেয়ে তো বড় কথা অতটা পারফেক্টভাবে দুধ দেয় না। মানে আমরা ঘরে তৈরি করলে যতটা সুন্দর করে বানাই। এখন ওই যে সেই যে আগে থাকতে যে কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কিছুক্ষণ পর নামিয়ে ফেলেছি। আর এই যে কিছু অন টাইমের ছোটো ছোটো ইলবেতে ভরে নিলাম। এবার আমি এরকম ফয়েল পেপার দিয়ে ঢেকে রেখেছি আর একটু একটু করে কেটে নিচ্ছি। তোমরা অনেকে ভাবতে পারো যে আপুটা কি গিদার, তার হাতে কি ময়লা। আসলে না, আমি আনার কেটেছিলাম, তাই আনারের কষ আমার নখের ভিতরে। সরি, তোমরা কেউ ভুল ভেবো না আবার আমাকে, কারণ আমি প্রতিদিনই ঠান্ডা না কিছু বানাই, গরমকাল বলে কথা। তো চলে আসলাম পরের দিন এই যে প্রত্যেকটা আইসক্রিম আমি এরকম আমার হাত দিয়ে এরকম ঝাঁকড়িয়ে বের করলাম। কি বলবো, বিশ্বাস করো আমার আপুরা, এত মজা ছিল আইসক্রিমটা, যদি বানিয়ে খাও তাহলে বুঝবে। তোমরা কিন্তু এরকম একটা আইসক্রিম বাসায় তৈরি করে নিতে পারো, জাস্ট কয়েকটা উপকরণ দিয়ে। মজাদার একটা আইসক্রিম শেয়ার করলাম তোমাদের সঙ্গে। প্লিজ ভালো থাকবে সবাই। এরকম মজার রেসিপি বা আইসক্রিম তোমাদের সঙ্গে আবারও শেয়ার করবো। আর আমার এই আইসক্রিমে কী কী লেগেছে সেটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।